আসসালামু আলাইকুম ভিউয়ার। মাইক্রোসফট এক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে একটি লাইভ ক্যালকুলেটর তৈরি করতে পারি এই ব্যাপারে একটি প্রজেক্ট আজকে আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে লাইভ ক্যালকুলেটর তৈরি করব সেটির একটু ডেমনস্ট্রেশন দেখব, দেন আমরা মেইন প্রজেক্ট স্টার্ট করব। ঠিক আছে, আমি যদি আমার লাইভ এই ক্যালকুলেটরটি ওপেন করি, ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেটরের। এখন আমরা যদি এখানে কোনো বয়স ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে এখানে মুসুন নামের একটি বাটন রাখা হয়েছে। জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে সবগুলো ফিল্ড একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা কিছু টাইপ করতে পারি। এখন যদি আমরা ফলাফলে ক্লিক করি, তাহলে বয়স, দিন, সপ্তাহ, মাস, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড সব কিছুর ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক এই ধরনের একটি প্রজেক্ট আজকে আমরা তৈরি করব। আচ্ছা, তো আমরা এই প্রজেক্ট হতে বের হয়ে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে যদি কোনো প্রফেশনাল মানের প্রজেক্ট আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে ভালো মানের একটা ইন্টারফেস অথবা যেটিকে ইউআই বলা হয়, সেটি কোনো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করে নিতে হবে অথবা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে একটি ইউআই তৈরি করেছি। এটি যে কোনো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে আপনি তৈরি করতে পারেন, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, গিম্প আছে, অথবা অনলাইন বিভিন্ন সাইট আছে, সেখান থেকেও কিন্তু তৈরি করা পসিবল। ঠিক আছে, তো ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে আরও ভালো করে অথবা অন্য কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন মেন প্রজেক্ট শুরু করব। আমরা চলে যাব আমাদের সিস্টেমের সার্চ বারে, আমরা অ্যাক্সেস লিখে সার্চ করব, তাহলে অ্যাক্সেস অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। ওপেন করব, দেন ব্ল্যাঙ্ক ডেটাবেস, ডেটাবেজের একটি নেম দিতে হবে। আমি দিচ্ছি লাইভ ক্যালকুলেটর। তো পূর্বে যেহেতু লাইভ ক্যালকুলেটর দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ওয়ান নামে সেভ করব। দেন এই ব্রাউজ বাটন অথবা ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে। যে লোকেশনে বা যে পাথে আমরা চাচ্ছি এটিকে সেভ করার জন্য, সেটি সিলেক্ট করে ওকে করতে হবে, দেন ক্রিয়েট করতে হবে। ডেটাবেসটি ক্রিয়েট করার সাথে সাথে আমরা একটি ব্ল্যাঙ্ক এ ধরনের টেবিল পাবো। ঠিক আছে, তো টেবিলটিকে আমরা সেভ করে নিতে পারি। আমরা কন্ট্রোল এস প্রেস করব, আমরা দিতে পারি tbl_info, জাস্ট এতটুকুই, দেন ওকে। উপরের মেনু বারটি হাইড অবস্থায় আছে, তো আমি একটু এটিকে আনপিন করে নিচ্ছি। এখন এই টেবিলটিকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। ঠিক আছে, তার জন্য হোমে যেতে হবে, দেন ডিজাইন, টেবিলের ফিল্ডগুলো ক্রিয়েট করে নিতে হবে। প্রাইমারিকে আপাতত রাখবো না, আমরা ডিলিট করে দিচ্ছি। প্রথম যে ফিল্ড আছে সেটি আমরা ক্রিয়েট করব ডেট অফ বার্থ, তো আমরা দিতে পারি ডিওবি। ডেটা টাইপ হবে ডেট এবং টাইম। এরপরে এজ, এজ ডেটা টাইপ রাখবো আমরা নাম্বার। এরপরে রাখবো আমরা ডেজ, ডেটা টাইপ আমরা আপাতত এখানে নাম্বারই রাখবো। এরপরে উইকস, নাম্বার হবে ডেটা টাইপ। এরপরে মান্থ, ডেটা টাইপ হবে নাম্বার। এরপরে আওয়ার্স, ডেটা টাইপ রাখবো নাম্বার। এরপরে মিনিটস, ডেটা টাইপ হবে নাম্বার। লাস্ট ওয়ান সেকেন্ডস, ডেটা টাইপ হবে নাম্বার। আমি এখানে কোনো ক্যালকুলেটেড ডেটা টাইপ ব্যবহার করব না, কারণ হচ্ছে অনেকে আপনারা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ব্যবহার করেন, এজন্য মাইক্রোসফট অ্যাক্সেস 2007-এ কিন্তু ক্যালকুলেটেড ডেটা টাইপ নেই। তার জন্য ফর্মে গিয়ে
ওই ক্যালকুলেট অপশনগুলো ইউজ করতে হয়। তো আজকের প্রজেক্টে আমি মূলত ফর্ম থেকে কিভাবে ক্যালকুলেটেড ফিল্ডগুলো ইউজ করতে হয় বা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ব্যাপারটি দেখাবো। অর্থাৎ হচ্ছে আপনি যে ভার্সনে থাকেন না কেন ইজিলি আপনি প্রজেক্টটি ডেভেলপ করতে পারবেন। আর যদি আপার ভার্সনে হয়ে থাকেন তাহলে সেটির টেবিল ডিজাইন কেমন হবে সেই ব্যাপারে আমি এই প্রজেক্টের লাস্টে গিয়ে দেখাবো। ঠিক আছে, তো টেবিল ক্রিয়েট করা আমার হয়ে গেল। আমরা টেবিলটি ক্লোজ করব। আমাদের একটি কোয়েরি ডিজাইন করতে হবে। তার জন্য আমরা যাব ক্রিয়েটে, কোয়েরি ডিজাইন, টেবিল আমরা অ্যাড করে নিব, দেন ক্লোজ। সবগুলো ফিল্ডের সমন্বয়ে একটি সিলেক্ট কোয়েরি তৈরি করব। ঠিক আছে, সবগুলো আমি কোয়েরি গাইডলাইনে অথবা কোয়েরি যে কলামগুলো আছে সেখানে অ্যাড করে নেব। এরপরে জাস্ট আমরা কন্ট্রোল-S প্রেস করে সেভ করব। আমরা দিতে পারি QRY _info, দেন ওকে, দেন কোয়েরি ক্লোজ। এখন আমরা আমাদের প্রজেক্টের মেইন কাজটি করব, আর সেটি হচ্ছে ফর্ম ডিজাইন। ফর্ম ডিজাইনের জন্য আমরা যাব ক্রিয়েটে, দেন ফর্ম ডিজাইন। আমরা ছোট করে নিচ্ছি আপাতত। তো আমরা এই পাশে 5টি ঘর কভার করতে পারি। ঠিক আছে, 5টির একটু বেশি নিয়ে নিচ্ছি আমি, এবং নিচের দিকে আমরা 5টি ঘর কভার করব। ঠিক আছে, ঠিক এই অবস্থা হতে পারে। দেন আমরা ফর্মটিকে সেভ করব, কন্ট্রোল-S প্রেস করে আমরা দিতে পারি FRM _ আমরা ক্যালকুলেটর দিতে পারি। ঠিক আছে, দেন ওকে। তাহলে ফর্মটি সেভ হয়ে গেল। এখন এই ফর্মটিকে উইন্ডো স্টাইলে করতে হবে, অর্থাৎ পপ আপ ইয়েস করতে হবে। তার জন্য আদারে যেতে হবে, দেন পপ আপ ইয়েস করতে হবে অল থেকে। রেকর্ড সিলেক্টরস নো রাখতে হবে, নেভিগেশন বাটনস নো, স্ক্রল বারস নাইদার হবে, জাস্ট এতটুকুই। দেন সেভ, দেন হোমে গিয়ে আমরা একটু ভিউ করাবো। তাহলে এ ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মের। এখন আবার ডিজাইন ভিউতে এসে আমরা এটি সেন্টার করতে পারি, অর্থাৎ যখন ফর্মটি রান হবে সাথে সাথে এই যে অটো সেন্টার নো করা আছে ইয়েস রাখবো, তাহলে মিডিলে ফর্মটি রান হবে। ঠিক আছে, হলো। এখন এই ফর্মে ওই পিকচারটি অ্যাড করতে হবে। তার জন্য আমরা ফর্ম সিলেক্ট রাখা অবস্থায় প্রপার্টি শিট থেকে ফরম্যাট, এই যে পিকচার দেখুন নান আছে, এই ইলিপস বাটনে ক্লিক করতে হবে। দেন যেখানে আমাদের পিকচারটি রাখা আছে সেখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করে আমরা যদি ওকে করি তাহলে ফর্মে পিকচারটি লোড হবে। এখন পিকচারটির অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা চলে আসবো প্রপার্টি শিটে, দেন এই যে পিকচার সাইজ মোড ক্লিপ করা আছে এখান থেকে আমরা স্টেচ করে দেব, তাহলে সুন্দর একটি স্টাইলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটু ডান পাশে বাড়িয়ে দিতে পারি, ঠিক এই ধরনের হতে পারে। দেন সেভ, দেন ভিউ, সুন্দর একটি স্টাইলে কিন্তু হয়ে গেল। ডিজাইন ভিউতে আসতে হবে। এখন এই ফর্মে কিছু কন্ট্রোল ব্যবহার করব, অর্থাৎ টেক্সট বক্স কন্ট্রোল ইউজ করব। তার জন্য আমরা ডিজাইন ট্যাব সিলেক্ট আছে, কন্ট্রোলস থেকে এই যে টেক্সট বক্স কন্ট্রোল, ঠিক আছে, সিলেক্ট করে আমরা ফর্মে এভাবে রিলিজ করব। দেন ক্যাপশন লেখার যে ফিল্ড আছে সেটি দরকার নেই, আমরা শুধু মেইন ফিল্ডটিকেই রাখব। দেন প্রয়োজন মতো আমরা বড় করে নেব, চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি, আরেকটু উঠিয়ে নিতে পারি। আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। এরপরে আমরা কপি পেস্ট করব, কন্ট্রোল-C প্রেস করে এখানেই কন্ট্রোল-V প্রেস করব, তাহলে সেটি সেট হবে, অর্থাৎ ডুপ্লিকেট তৈরি হবে। আমরা আবারও V করি, তাহলে কন্টিনিউ হতে থাকবে। সবগুলো ফিল্ডের জন্য একটি করে আমরা নিয়ে নেব। এরপরে সবগুলো সিলেক্ট করব। এরপরে আমরা যাব হোম, হোম থেকে ফন্ট চেঞ্জ করে আমরা এরিয়াল ইউজ করব।
এখানে চাইলে আমরা 12 করে দিতে পারি ফন্টের সাইজ, বোল্ড হবে। 4 কালার আমরা রাখবো ফুল ব্ল্যাক, ঠিক আছে। এরপরে অ্যারেঞ্জ থেকে এই যে অ্যালাইং আছে, জাস্ট এখানে ক্লিক করে আমরা লেফট করব, তাহলে সবগুলো সুন্দর একটি স্টাইলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে, ঠিক আছে। আর একটু নিচে নামিয়ে দিতে হবে। এরপরে আমরা আবারও চলে আসবো সাইজ অ্যান্ড স্পেসিং, এখানে ক্লিক করে আমরা যেটি ইউজ করতে পারি যে ইকুয়াল ভার্টিক্যাল, তাহলে সবগুলো সমান হবে। এই কন্ট্রোলগুলো উঠিয়ে দিতে হবে, মিডিলে করতে হবে, ঠিক আছে। ফাইনালি আমরা একটু ভিউ করে দেখতে পারি কি অবস্থা। তাহলে এই ধরনের একটি স্টাইল আমরা দেখতেই পাচ্ছি। ডিজাইন ভিউতে আসতে হবে, নিচের এই কন্ট্রোলটি আর একটু সরিয়ে নিতে হবে। এখন সবগুলো সিলেক্ট করে আমরা যেটি করতে পারি এটি ট্রান্সপারেন্ট করব, দেন ফরম্যাটে এসে শেপ আউটলাইন ট্রান্সপারেন্ট, শেপের ফিল্ড ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তাহলে এমন হবে। এখন আমরা নেম চেঞ্জ করব, ঠিক আছে। তার জন্য প্রথম কন্ট্রোলটি সিলেক্ট রেখে প্রপার্টি শিট থেকে আমরা আদারে আসব, দেন নেম চেঞ্জ করে আমরা রাখবো টিওবি। পরবর্তী ফিল্ড নেম চেঞ্জ করে আমরা রাখবো এজ, তারপরেরটি ডেজ, তারপর উইকস, এরপরে মান্থ, এরপরে আওয়ার, এরপরে মিনিটস, এরপরে সেকেন্ডস। তাহলে সবগুলো কন্ট্রোলের নেম আমরা চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা সেভ করব, দেন ক্লোজ। দেন এখন যদি ফর্মটিকে আমরা ভিউ করাই তাহলে এই ধরনের একটি স্টাইল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা আবারও ডিজাইন ভিউতে আসব। এরপরে এই ফর্মকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা আসব প্রপার্টি শিট, এরপরে ডেটা থেকে কন্ট্রোল সোর্স, এখানে আসার পরে আমরা যে কোয়েরি তৈরি করেছি সেটি সিলেক্ট করব। আমরা জাস্ট এখানে কোয়েরিটি সিলেক্ট করব। এরপরে আমরা প্রথম যে ফিল্ডটি নিয়েছি অর্থাৎ ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আমরা চলে আসবো প্রপার্টি শিট, দেন ডেটা, এখানে ক্লিক করে আমরা ডিওবি সিলেক্ট করব, ঠিক আছে। তাহলে এই অবস্থায় হবে। এখন আমরা এখানে বিভিন্ন ক্যালকুলেশন ব্যবহার করব, ঠিক আছে। তো ক্যালকুলেশন আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যেমন বয়স বের করার জন্য এখানে একটি ফর্মুলা টাইপ করতে হবে। এটি আমরা চাইলে এখানেও টাইপ করতে পারি, অথবা এই কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা যাব ডেটা থেকে এই কন্ট্রোল সোর্সের যে ইলিপস বাটন আছে এখানে ক্লিক করে আমরা এক্সপ্রেশন বিল্ড করতে পারবো, অথবা আমরা যেটি করতে পারি এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা জুমে আসব, এখানেও কিন্তু আমরা এক্সপ্রেশনটি বিল্ড করতে পারবো, ঠিক আছে। তো আমরা সহজভাবে করি, আমরা এখানে এই এক্সপ্রেশনটি বিল্ড করব। এখন আমরা এখানে ফর্মুলা টাইপ করব, আমরা দিতে পারি ইকুয়াল INT ওপেনিং ব্র্যাকেট, এরপরে আমরা ডেট অর্থাৎ কারেন্ট ডেটটি নিব, কারেন্ট ডেটের ফর্মুলা এটি। এরপরে আমরা মাইনাস করব, এরপরে আমরা স্কোয়ার ব্র্যাকেটটি নিব, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এই ডেট অফ বার্থ আমরা টাইপ করব, ঠিক আছে, DOB। এখন ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে, এরপরে ভাগ করতে হবে 365 দিয়ে, ঠিক আছে, 5, দেন আবারও ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে। তাহলে একটি ফর্মুলা কিন্তু টাইপ করা হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আমাদের ফর্মুলা টাইপ করতে হবে। এখানে আমরা নিব স্কোয়ার ব্র্যাকেট, এরপরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এজ, এরপরে এটি গুণন করতে হবে। আমরা গুণন করব 365 অর্থাৎ 1 বছর, ঠিক আছে। তো এটি অবশ্যই কিন্তু প্যারান্থেসিসের ভিতরে দিতে হবে 365, তার আগে অবশ্যই ইকুয়াল দিতে হবে, না হলে এরর আসবে, ঠিক আছে। এরপরে আমাদের উইক বের করতে হবে, আমরা ইকুয়াল দিয়ে নিব, দেন স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ডে নিতে হবে, ঠিক আছে।
এরপরে আমরা এখান থেকে ভাগ করব। এর জন্য পুরো বছরের যে সপ্তাহ আছে অর্থাৎ 52 সপ্তাহ সেটা আমরা টাইপ করব। ঠিক আছে, তাহলে আরেকটি সূত্র টাইপ করা হয়ে গেল। দেন মাসের ক্ষেত্রে আমরা ইকুয়াল দিয়ে স্কোয়ার ব্র্যাকেট নিব, দেন এজ, এরপরে আমরা এখানে গুণন করব অর্থাৎ 12 মাস। ঠিক আছে, হয়ে গেল। এরপরে ঘন্টার জন্য আমরা ডে এর সাথে 24 ঘন্টা আমরা গুণন করব। ঠিক আছে, তাহলে ইকুয়াল দিতে পারি, দেন স্কোয়ার ব্র্যাকেট, এরপরে ডেজ, এরপরে অ্যাস্টেরিস্ক চিহ্নটি নিতে হবে কিবোর্ড থেকে অর্থাৎ গুণন চিহ্ন, দেন 24। ঠিক আছে, এরপরে মিনিট, ইকুয়াল দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট, মিনিটের জন্য আমরা আওয়ার নেব, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এসে আমরা আওয়ার নিব, তার সাথে আমরা গুণন করব 60। ঠিক আছে, সর্বশেষ সেকেন্ড, এর জন্য আমরা ইকুয়াল দিব, দেন স্কোয়ার ব্র্যাকেট, এরপরে মিনিটস, তার সাথে আমরা গুণন করব 60। ঠিক আছে, তাহলে সূত্রগুলো টাইপ করা হয়ে গেল। সেভ করব। এখন এখানে বাটন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা যাব ডিজাইন থেকে কন্ট্রোলস, বাটন সিলেক্ট করে আমরা এখানে ড্র্যাগ করব। প্রথম বাটনটি আমরা ক্লিয়ারের জন্য ব্যবহার করব, সো আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এখানে ক্যাপশন বাংলায় টাইপ করে দিতে পারি। আমি অভ্র সফটওয়্যারটি রান করাবো। আমরা এখানে লিখে দিতে পারি মুছুন, জাস্ট এতটুকুই। পরবর্তী বাটন আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে রেজাল্টের জন্য। এখানে আমরা যেটি করতে পারি, ফর্ম অপারেশন থেকে এই যে রিফ্রেশ ফর্ম ডেটা একবারে সহজভাবে, নেক্সট, এরপরে আমরা এখানে টাইপ করে দিতে পারি ফলাফল, কিবোর্ড বাংলা করে নিতে হবে, দেন নেক্সট, দেন ফিনিশ। এরপরে আরো একটি বাটন নিতে হবে, সেটি হচ্ছে এক্সিটের জন্য। আমরা আরেকটি কমান্ড বাটন নিব, দেন এই যে অ্যাপ্লিকেশন, কুইট অ্যাপ্লিকেশন, নেক্সট, আমরা এখানে টাইপ করে দিতে পারি বাহির, জাস্ট এতটুকুই, দেন নেক্সট, দেন ফিনিশ। এখন সবগুলো কন্ট্রোল সিলেক্ট করতে হবে, দেন অ্যারেঞ্জ আসব, স্টাকেট করব, সুন্দর একটি সাইজে হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসবো হোম থেকে আমরা দিতে পারি এরিয়াল, বোল্ড 12 করে দিচ্ছি। ফরম্যাটে আসব, কুইক স্টাইল থেকে আমরা যে কোনো একটি স্টাইল নিতে পারি, লাইক এটি, এবং চেঞ্জ শেপ থেকে আমরা এটি ইউজ করব, এবং শেপ ইফেক্টস এখান থেকে আমরা যে কোনো একটি নিতে পারি। তাহলে এই স্টাইলে হলো। এখন আমরা বাটনগুলোকে একটু সরিয়ে নিব এই পাশে, ঠিক এভাবে সরিয়ে নিব। ফাইনালি আমরা সেভ করব। এখন যদি একটু আমাদের ফর্মটিকে ভিউ করাই, তাহলে এই ধরনের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা কিছু ক্যালকুলেশন করতে পারি। এখন যদি আমরা ফলাফলে ক্লিক করি, তাহলে ফলাফল চলে আসতেছে, কিন্তু এখানে দেখুন সপ্তাহ অনেক বড় ডিজিট কাউন্ট হচ্ছে। তো আমরা যেটি করতে পারি, আবারও ডিজাইন ভিউতে আসব, সপ্তাহ সিলেক্ট করার পরে আমরা আসবো ফরম্যাটে, এখানে ফরম্যাট, স্ট্যান্ডার্ড, সেভ, ভিউ, এই স্টাইলে হচ্ছে। এখন লেফট অ্যালাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, ডিজাইন সবগুলো সিলেক্ট করে আমরা আসবো হোম, লেফট করে দিচ্ছি। ঠিক আছে, সেভ, ভিউ। এখন লক্ষ্য করুন সেকেন্ড আসতেছে না, অবশ্যই এখানে সূত্রে কোনো ভুল আছে। তো আমরা একটু চেক করে দেখব। ডিজাইন ভিউ, মিনিটের জন্য এখানে মিনিটস যেভাবে লেখা থাকবে সেটি কিন্তু দিতে হবে। আদার থেকে আমরা কপি করে নিব, এরপর এখানে এসে আমরা সেটি পেস্ট করব, ব্যাস হয়ে গেল। দেন সেভ, দেন ভিউ, তাহলে সবকিছু চলে আসতেছে। এখন আমরা অ্যাডভান্স লেভেলের একটু কাজ করব, সেটা হচ্ছে ক্লিয়ার বাটন কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এখানে একটু ভিবিএ কোড ইউজ করতে হবে, বাটন সিলেক্ট করতে হবে,
তার আগে বাটনগুলোর নেম চেঞ্জ করতে হবে, এই জন্য প্রপার্টি শিট থেকে আদার থেকে যে কমেন্ট 9 BTN আমরা দিতে পারি ক্লিয়ার। এরপর রেজাল্ট আমরা দিতে পারি BTN রেজাল্ট। এরপরে বাইরের জন্য BTN এক্সিট চেঞ্জ হলো। এখন মুছুন অর্থাৎ ক্লিয়ার যে বাটন আছে সিলেক্ট করার পরে আমরা আসবো ইভেন্ট থেকে ওয়ান ক্লিক ইভেন্ট প্রসিজিওর, দেন ভিভিউ উইন্ডোতে আসতে হবে। এখন আমরা এখানে দিতে পারি dob ডট ভ্যালু ইকুয়াল, আমরা ডাবল কোট রাখবো, ঠিক আছে। এটির অর্থ হলো যে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ আমরা এই বাটনে ক্লিক করার সাথে সাথে পুরো ফিল্ড ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ নাল ভ্যালু, ঠিক আছে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে আমরা যদি ফর্মটিকে এখন ভিউ করাই, দেন মুছুন এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে পুরো ঘরগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে ফর্ম রান করার সাথে সাথে এখানে এই যে গো টু যে কন্ট্রোল আছে সেটি সিলেক্টেড থাকবে না, তার জন্য আমরা আরেকটু ভিভিএ কোড ইউজ করব। তার জন্য আমরা যেটি করতে পারি, ফর্মে লোড ইভেন্টে একটু কোড ইউজ করব, ঠিক আছে। ফর্ম সিলেক্ট রাখা অবস্থায় আমরা আসবো ইভেন্টে, এই যে অন লোড ইভেন্ট, ঠিক আছে। ইভেন্ট প্রসিডিউর সিলেক্ট করে আমরা লিস্ট বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে কোড টাইপ করব, সেটি হচ্ছে ডু কমান্ড ডট, আমরা ইউজ করব গো টু কন্ট্রোল আমরা পেয়ে গেছি। এখন কোন কন্ট্রোলটি আমরা গো টু করতে চাচ্ছি সেটি ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, সেটি হচ্ছে BTN এক্সিট। জাস্ট এতটুকুই হচ্ছে কোড। সেভ করে আমরা বের হয়ে যাব, দেন ক্লোজ। এখন সেভ করে আমরা যদি একটু ভিউ করাই তাহলে ঠিক এই স্টাইলে হচ্ছে। আমরা একটা কিছু সার্চ করতে পারি, দেন রেজাল্ট, তাহলে রেজাল্টগুলো আসতেছে, দেন সেভ। এখন যদি ফর্মটিকে ক্লোজ করি দেন আবারও রান করাই, তাহলে দেখুন এখানে কিন্তু গো টু কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ এটি সিলেক্টেড থাকতেছে না, ঠিক আছে। তার মানে আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা যেটি করতে পারি, এটির উইন্ডোগুলো অফ করে দিতে পারি। এর জন্য ডিজাইন ভিউতে এসে ফর্ম ক্লোজ, ফাইল থেকে অপশনস, কারেন্ট ডেটাবেস, অ্যাপ্লিকেশন টাইটেল, লাইফ ক্যালকুলেটর। এরপরে আমরা নিচে আসব, এই যে ডিসপ্লে নেভিগেশন প্যান আনচেক করতে হবে, এই যে অ্যালাউ ফুল মেনুস আনচেক, অ্যালাউ ডিফল্ট শর্টকাট মেনুস আনচেক, এবং এখানে দেখুন ডিসপ্লে ফর্ম, ওই ফর্মটিকে সিলেক্ট রাখবো, দেন ওকে। একটি মেসেজ অ্যাপিয়ার করবে, ক্লোজ করতে বলা হচ্ছে, ওকে, দেন ক্লোজ। ফাইনালি আমরা এটি তৈরি করেছি। যদি ওপেন করি তাহলে কি দেখা যাচ্ছে, সরাসরি কিন্তু আমরা এই পাশে প্যানগুলো দেখতে পাচ্ছি না, সরাসরি ফর্ম কিন্তু রান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করতে পারবো ফলাফল, তাহলে ফলাফলগুলো চলে আসতেছে। এখন যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করা হয় আমরা কিন্তু এডিট করতে পারবো না বা কোথাও কিন্তু যেতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে যে আমরা যদি টেবিল ক্রিয়েট করে এই কাজটি করতে চাই তাহলে কিভাবে করা যাবে, অর্থাৎ আপগ্রেডেড ভার্সন যারা আমরা ইউজ করি তারা কিন্তু এত কষ্ট না করে খুব ইজিতে কিন্তু আমরা টেবিলের ভিতরে কাজগুলো করে নিতে পারি, অথবা যে কোয়েরিটি তৈরি করেছে সেখানেও কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো বিল্ড করতে পারবো, ঠিক আছে। তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি টেবিলটাকে ডিজাইন ভিউতে নেই, ডিজাইন ভিউতে নেওয়ার পরে আমরা ডিওবি তো রাখবই, ঠিক আছে। এই যে এস, ঠিক আছে, এস নাম্বারই হবে, দেন ডিস। এখানে এসে আমাদের ক্যালকুলেটেড ফিল্ড ইউজ করতে হবে এবং এখানে এক্সপ্রেশন বিল্ড করতে হবে। তাহলে যেহেতু ডে এর এখানে এক্সপ্রেশন বিল্ড করতে হবে, সো আমরা এস থেকে বের করব। তাহলে স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে,
দেন এস, এরপরে আমরা এস কিন্তু পেয়ে যাচ্ছি। দেন আমরা এর সাথে গুণন করব, সেটি হচ্ছে 365 অর্থাৎ 365। অবশ্যই প্যারান্থেসিসের ভিতরে দিতে হবে 365, ঠিক আছে। দেন ওকে। তাহলে এটা আসবে না, কারণ হচ্ছে পূর্বে যেহেতু আমি এখানে নাম্বার ব্যবহার করেছি, নতুনভাবে তৈরি করতে হবে। তো আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই আসবে, ঠিক আছে। তো এভাবে আমরা এক্সপ্রেশনগুলো বিল্ড করব। ওকে। আবার যদি আমরা কোয়েরিতে করতে চাই, সেক্ষেত্রে কোয়েরি ডিজাইন ভিউতে আসার পরে দেখুন এখানে ডেস আছে, ঠিক আছে। আমরা এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা আসবো জুমে আসার পরে আমরা এখানে একটি কোলন ইউজ করব। দেন আমরা যেটি করতে পারি, স্কোয়ার ব্র্যাকেট নিব। এরপরে আমরা এখানে এক্সপ্রেশন বিল্ড করব, সেটি হচ্ছে এজ নিতে হবে। এজ নিলাম, এরপরে গুণন করতে হবে 365, ঠিক আছে। দেন ওকে। এভাবে সবগুলো কলামে আমরা এক্সপ্রেশনগুলো বিল্ড করে নেব, ঠিক আছে। এরপরে ওই কুইরি দিয়ে আমরা যদি ফর্ম ডিজাইন করি তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন। তাহলে ভিউয়ার, মাইক্রোসফট এক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে একটি লাইভ ক্যালকুলেটর তৈরি করতে পারি এই ব্যাপারটা আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। অবশ্যই এটি প্র্যাকটিস করবেন, হিউজ পরিমাণে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন, বেসিক, অ্যাডভান্স লেভেলগুলো বা বিভিন্ন প্রজেক্ট, অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন এবং দেখবেন অনেকগুলো প্লেলিস্ট একেবারে বাংলা ভাষায় দেওয়া আছে, ঠিক আছে। আর টেক রিলেটেড ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।